আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত বিহার দর্শক শ্রোতা বন্ধু, আমরা 33 নম্বর ভিডিওতে জানবো সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার পুরো নাম সাবিত বিন কয়েস বিন শাম্মাস আল আনসারি আল খাজরজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারদের খতিব ছিলেন, খুতবা দিতেন আনসারদেরকে। বড় সাহাবীদের মধ্যে একজন ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন এবং ইয়ামামার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় 12 হিজরিতে তিনি শহীদ হন। বদর যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাল রাজুলু সাবিত বিন কয়েস সাবিত নি'মাল রাজুলু সাবিত ইবনু কয়সিন ইবনু শাম্মাস। আল্লাহ রাসূল বলেছেন, সাবিত বিন কয়েস বিন শাম্মাস অত্যধিক ভালো মানুষ, তিনি তা বলেছেন এবং হাদিসটি বিশুদ্ধ। সহিহ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3795। অনেকগুলো সাহাবীদের সম্বন্ধে বলেন, তার মধ্যে সাবিত ছিলেন। এর মধ্যে প্রায় 7 জন সাহাবীর এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে নি'মা রাজুলু আবু বকর, নি'মা রাজুলু ওমর, এরপরে বলেছেন নি'মা রাজুলু আবু উবাইদা ইবনুল জাররাহ, নি'মা রাজুলু আবু উবাইদা ইবনুল জাররাহ, এরপরে বলেছেন নি'মা রাজুলু উসাইদ ইবনে হুদায়র, নি'মা রাজুলু সাবিত ইবনে কয়েস, ও নি'মা রাজুলু মুআয ইবনে জাবাল, ও নি'মা রাজুলু মুআয ইবনে আমর ইবনে জুমুহ। এখানে 7 জনের নাম, এর মধ্যে তার নাম আছে। হাদিসটি বিশুদ্ধ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের পরে গিয়ে বলেন যে তোমাদের আমলনামা সব ধ্বংস হয়ে তোমরা টের পাবে না। এখানে এটা উল্লেখ নেই, এখানে তো আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা রাসূলের উপর দিয়ে শব্দ করো না। তারপর লাস্টে যেটা আসছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল ধ্বংস হবে, তোমরা টের পাবে না। তো এইখানে এই আয়াত নাযিল হওয়ার পরে সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যধিক উচ্চ শব্দে কথা বলতেন। তার স্বভাব এমন ছিল, তার স্বাভাবিকভাবেই তিনি এমন উচ্চ আওয়াজে ছিলেন, উচ্চ শব্দের অধিকারী, মানে উচ্চ আওয়াজে কথা বলার অভ্যাস তার ছিল এবং এটা তার স্বভাব ছিল। তো তিনি বলেন যে আমি যেহেতু উচ্চ শব্দে কথা বলতাম রাসূলের সামনে, তাহলে আমার আমলনামা ধ্বংস হয়ে গেছে, সুতরাং আমি জাহান্নামী। তিনি বাড়িতে অত্যধিক আয়াত নাযিল হওয়ার পরে পেরেশান হয়ে, দুঃখিত হয়ে বাড়িতে তিনি বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতেছিলেন যে কোথায় গেল সাবিত। তো কোনো মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজার কারণে তার কাছে আসলো এবং বলল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তালাশ করছেন, খুঁজছেন, তোমার কি হয়েছে? তখন তিনি বললেন যে আমি মহানবীর সামনে উচ্চ শব্দে কথা বলি, আমার তো আমলনামা ধ্বংস হয়ে গেছে এবং আমি জাহান্নামী। মাথা নিচু করেছিলেন। অথবা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলেন যে সাবিত এমন বলছে। আল্লাহ রাসূল তাকে সুসংবাদ দেন, লা বাল হুয়া মিন আহলিল জান্নাহ, না না না, সে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তাকে দেখতাম, আমাদের সামনে তারা হাঁটতেন, সামনে দিয়ে হেঁটে চলে যেতেন, আমরা জানতাম, বিশ্বাস করতাম সে জান্নাতবাসী। আল্লাহু আকবার, একজন জান্নাতবাসী মানুষ আমাদের সামনে হেঁটে চলে যেত। যখন ইয়ামামার যুদ্ধ শুরু হলো, মুসাইলামা ইবনে কাযযাব, সেই মিথ্যা নবী, বনু হানিফা গোত্রের মিথ্যা নবী, যখন মুসাইলামা মিথ্যা নবী, মুরতাদ যারা ইসলাম থেকে বের হয়ে গিয়ে ওই মিথ্যা নবীর সাথ ধরলো, তাদের সঙ্গে যখন যুদ্ধ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ইয়ামামার যুদ্ধ বলা হয় এটাকে, তখন সাবিত বিন কয়েস সে ভালো করে মৃত্যুর খুশবু লাগিয়ে, অর্থাৎ মৃত্যুর লেবাস পরলেন এবং মৃত্যুর লেবাস পরার পরে মৃত্যু ব্যক্তিকে যে খুশবু লাগান সে খুশবু লাগায় বললেন যে তোমরা অনেকে মুসলমানদের ওখান থেকে পিছিয়ে হেঁটে এসেছিল যুদ্ধের প্রথম দিকে, বলে তোমরা খুব একটা ভালো নমুনা রাখতে পারো না, তোমরা পিছিয়ে হেঁটে আসছো কেন? এরপরে তিনি যুদ্ধে ঢুকে যান এবং শেষ পর্যন্ত শহীদ হয়ে যান। মুসলমানদের সর্বোত্তম নমুনা করার জন্য যে যুদ্ধ যেমনই হোক পিছিয়ে হটার কোনো প্রশ্নই আসবে না, সামনে এগিয়ে যাবে, এই শিক্ষা দেওয়ার জন্য তিনি এগিয়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। এই যুদ্ধের প্রতিনিধি ছিলেন, সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। লম্বা ঘটনা, আমরা সংক্ষেপে বললাম এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।